আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের বর্তমান সমাজে বিবাহ বিচ্ছেদ জিনিসটা খুব ব্যাপক আকার ধারণ করেছে। বিবাহ বিচ্ছেদের বিষয়টা ব্যাপক আকার ধারণ করেছে, এটা তো আমাদের সবারই জানা, এবং এটাও সবাই জানে কম কিংবা বেশি যে বিবাহ বিচ্ছেদের কারণগুলো ঠিক কী কী, এবং বিবাহ বিচ্ছেদের আগ পর্যন্ত আমরা বুঝতে পারি না এটার পরিণতিটা ঠিক কী। এবং বিবাহ বিচ্ছেদের কারণগুলোর মধ্যে বিভিন্ন কারণ আছে, অনেক জটিল কারণ আছে। শরীয়তে মানুষের বিবাহ বিচ্ছেদের অনুমতি ওই জটিল প্রেক্ষাপটেই কেবল দেওয়া হয়েছে, যখন আর কোনো উপায় নাই, কোনোভাবেই নিজেদের মধ্যে আর মানিয়ে নেওয়া সম্ভব না, ঠিক সেই সময়টাতেই বিবাহ বিচ্ছেদের অনুমতি শরীয়ত দিয়েছে। কিন্তু আমরা একটু লক্ষ্য করলে দেখি আমাদের বর্তমান সমাজে খুব ঠুনকো কারণে, ছোট্ট ছোট্ট কোনো কারণে বিবাহ বিচ্ছেদগুলো হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। এটা একটা সামাজিক যে শৃঙ্খলা, পারিবারিক সৌন্দর্য এবং পরিবারের সাথে সম্পৃক্ত থাকার ফলে মানুষের জীবনের যে সৌন্দর্য, সেটা নষ্ট করে দিচ্ছে। কিন্তু আমাদের কাছে এটা একটা স্বাভাবিক বিষয় মনে হচ্ছে, এই আর কি, বিচ্ছেদ হলো, সেও ভালো থাকলো, আমিও ভালো থাকলাম। কিন্তু এটা ধীরে ধীরে এমন একটা পর্যায়ে যাবে, একটা দেশের সামাজিক পুরো কাঠামোটাকেই ধ্বংস করে দেবে। এটার একদম সবচেয়ে নিকটতম, সবচেয়ে কাছের এবং সবচেয়ে গভীর যে প্রবলেম, যে সংকট তৈরি হচ্ছে, আমি আর একটা উদাহরণ শুধু দিচ্ছি। আজকের এই ভিডিওতে আমি শুধু একটা বিষয়, বিবাহ বিচ্ছেদের পরিণতি সম্পর্কে, একটা পরিণতি সম্পর্কে আলোচনা করছি। আমি বর্তমানে এক মাদ্রাসার নাজেমে তালিমাত বা শিক্ষা সচিব হিসাবে খেদমতে আছি। দীর্ঘদিন যাবত এই মাদ্রাসায় আছি। মাদ্রাসায় ভর্তি কার্যক্রম চলছে কয়েকদিন হলো। শুধুমাত্র ভর্তি কার্যক্রমের গত 2 দিনে প্রায় 6 থেকে 7 জন ছাত্র এমন ভর্তি হয়েছে। ভর্তিকালীন যখন আমরা অভিভাবকের ঘর পূরণ করতে যাই, অভিভাবকের নাম, ঠিকানা এবং তার ডাটাগুলো এন্ট্রি করতে যাই, তখন জানতে পারি এই রমজানের শুরু থেকে নিয়ে যে সময়টা, মাত্র এই 1 মাস 1 মাস সময়ের মধ্যে অন্তত 6 থেকে 7টা ফ্যামিলিতে বিবাহ বিচ্ছেদ হয়েছে। আশ্চর্যের বিষয় এবং দুঃখের বিষয় হলো, এই যে বাচ্চাগুলো যারা এখানে ভর্তি হতে এসছে, যাদের মা বাবা আলাদা হয়ে গেছে, এই বাচ্চাগুলোর বয়স একদম 7 থেকে 13, 14, 15 বছর, 16 বছর বয়সের বাচ্চারা। একটু চিন্তা করুন, আপনার বয়স 25 বছর, 30 বছর কিংবা তারও বেশি, কোনো একটা বিষয় নিয়ে যখন আপনার মার সাথে কিংবা বাবার সাথে কিংবা ভাইয়ের সাথে, বোনের সাথে, বা একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত পুরুষের তার স্ত্রীর সাথে কিংবা স্বামীর সাথে যখন ছোটোখাটো একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়, তখন এর পরবর্তী সময়টাতে আমাদের কাজে কিংবা বন্ধুদের সাথে আড্ডায়, পড়াশোনায়, ইবাদতে কোনো কিছুতেই আমাদের মন বসে না। সব কিছুতেই একটা হতাশা, একটা মানসিক চাপ, একটা কষ্ট আমরা অনুভব করি। তাহলে ওই ছেলেটা, ওই মেয়েটা যে এখনও বাচ্চা, বালেগ হয় নাই, প্রাপ্তবয়সে পৌঁছে নাই, কিংবা প্রাপ্তবয়সে পৌঁছার সময়ে, কিংবা কারো বয়স 3 বছর, 3.5 বছর, 5 বছর বয়স, এরকম একজন বাচ্চার জন্য মা বাবা আলাদা হয়ে গেছেন, এই সময়টা তার জন্য কতটা জটিল, কতটা মানসিক চাপ, কতটা কষ্টকর হতে পারে তার জন্য। এটা ঠিক এই জায়গাটা থেকে আমরা চিন্তা করতে পারি যে আমার যখন কারোর সাথে একটু দ্বন্দ্ব হয়, কথা কাটাকাটি হয় বা মনোমালিন্যতা সৃষ্টি হয়, আমার কি অবস্থা হয় মানসিক। তাহলে আমি একজন বয়স্ক মানুষ হওয়া সত্ত্বেও যদি আমার এই অবস্থা হতে পারে, এই ছোট বাচ্চাটা তার কি অবস্থা হতে পারে। অথবা আপনি নিজের জায়গা থেকে চিন্তা করুন, আপনি যখন ওই বয়সে ছিলেন,
7 থেকে 13, 14, 15 বছর বয়সের একজন বালক, তখন যদি কখনো অনুধাবন করতে পেরেছেন যে আপনার মা বাবার মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব, আপনার কাছে কেমন লাগতো ওই সময়টা? তো এই যে বাচ্চাগুলো পড়াশোনায় তাদের মন বসছে না, কোনো কিছুতে তারা আনন্দ পাচ্ছে না, নানান ধরনের বাজে জিনিসের প্রতি তাদের আগ্রহ তৈরি হচ্ছে। এই জন্য আমার প্রত্যেক মা বাবার কাছে অনুরোধ, ঠুনকো কোনো অজুহাতে সাধারণ বিষয়ে কখনোই বিচ্ছেদের বিষয়টাকে আমরা গ্রহণ করে নিব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, ধৈর্য দান করুক, পরস্পরের প্রতি পরস্পরের সম্মান বোধ, শ্রদ্ধাবোধ, স্নেহ এগুলো আমাদের মাঝে দান করুক। প্রত্যেক স্বামীকে এটা মনে রাখতে হবে, আপনি যেই হন না কেন, আপনি একজন অফিসার, একটা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল, একটা প্রতিষ্ঠানের হেড, কোনো মসজিদের ইমাম, আপনি খতিব, কিংবা একজন বড় বক্তা, বড় শিল্পী, একজন বড় শিল্পপতি, অথবা অন্য কিছু ইঞ্জিনিয়ার, আপনি যাই হন না কেন, একটা রাষ্ট্রনায়কও যদি আপনি হয়ে থাকেন, আপনাকে এটা মনে রাখতে হবে, ঘরে আপনি কেবলই একজন স্বামী। আপনার ঘরে আপনার স্ত্রীর কাছে কেবলই আপনি একজন স্বামী, আপনার সন্তানদের কাছে আপনি একজন বাবা। ওখানে আপনি ইঞ্জিনিয়ার নন, আপনি ডাক্তার নন, আপনি কোনো প্রতিষ্ঠান প্রধান নন। অনুরূপ একজন মহিলা, একজন স্ত্রী, সে যদি একজন ডাক্তার হয়, একজন ইঞ্জিনিয়ার হয়, কিংবা একজন আরও কোনো বড় জায়গায়, বিমানবালা, আরও বর্তমানে আমাদের নারীরা অনেক বড় বড় কাজে, বিভিন্ন দেশের বড় বড় সংসদেও তারা যাচ্ছেন, তাকেও মনে রাখতে হবে, আমি যখন ঘরে যাব তখন আমি কেবলই একজন স্ত্রী, আমার সন্তানদের একজন মা। এই চিন্তাটা নিয়ে আমি যখন ঘরের ভেতরে প্রবেশ করব, আমার ইঞ্জিনিয়ারিং, আমার পেশা, বাইরে আমি কত সম্মান পাই, সব কিছু ভুলে আমি ঘরে প্রবেশ করব। আমার স্বামীর কাছে আমি স্ত্রী হয়ে যাব, স্বামী স্ত্রীর কাছে কেবলই স্বামী হয়ে যাব, সন্তানদের কাছে আমি কেবলই বাবা, কেবলই মা, আমার আর কোনো পরিচয় নাই। এই পরিস্থিতি, এই মানসিকতা নিয়ে যখন আমি ঘরে প্রবেশ করব, আমার ঘরে শান্তি হবে, বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাগুলো ঘটবে না। আর যখন আমি ওটা চিন্তা করব, আমি এত বড় ইঞ্জিনিয়ার, আমি এত বড় অফিসার, তুমি আমাকে সম্মান দিয়ে কথা বলো না। স্ত্রী যদি এটা মনে করে, আমি অমুক ব্যাংকের এত বড় পদে আছি, আমি একজন সংসদ সদস্য, আর তুমি আমার সাথে এইভাবে কথা বললে, তুমি আমাকে চা আনতে বলো, পানি দিতে বলো না। এই মানসিকতা যদি আমরা লালন করি, তাহলে আমাদের পরিবার কাঠামো ধ্বংস হয়ে যাবে, সামাজিক শৃঙ্খলা নষ্ট হয়ে যাবে, এবং এর পরিণতি একটা পর্যায়ে এমন যাবে, একটা দেশের পুরো সৌন্দর্য, একটা দেশের শান্তি শৃঙ্খলা সব কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।